ভিজিট করো মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে হোলির নানা ধরনের বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা একেবারেই নিষিদ্ধ। তবে সাম্প্রতিক সময়ে অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে, বিশেষ করে দেশীয় তারকাদের জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়া। যদিও এটি নতুন কোনো ঘটনা নয়, এতে কেউ সরাসরি শুভেচ্ছাদূত হয়েছেন, আবার কেউ তাদের অনুষ্ঠানে এসব অ্যাপের স্পন্সরশিপের মাধ্যমে প্রচারণায় অংশ নিয়েছেন। সেই তালিকায় রয়েছেন নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, অপু বিশ্বাস, পরিমণি এবং শবনম বুবলির মতো তারকারা। বেশ কয়েক মাস আগে এই তালিকায় যুক্ত হয়েছেন মডেল ও অভিনয় শিল্পী পিয়া জান্নাতুল। ভাগ্য বদলে ফেলুন আপনার ভাগ্য। গত 1 জানুয়ারি থেকে 5 এপ্রিল পর্যন্ত তিনি 12টি অনলাইন জুয়ার বিজ্ঞাপনের প্রচারণা চালিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুকে। বিপিএলকে কেন্দ্র করে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলতেও দেখা গিয়েছিল এই মডেল ও অভিনেত্রীকে। মূলত বিপিএলকে কেন্দ্র করে পিয়া জান্নাতুল একটি ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। উত্তেজনাপূর্ণ, আপনার ভাগ্য তৈরি তো। ফেসবুক ও ইউটিউবের জন্য নির্মিত এই অনুষ্ঠানে পিয়া জান্নাতুলকে ম্যাচ পূর্ববর্তী বিশ্লেষণ করতে দেখা যায়। উপস্থাপনার সময় তিনি জুয়ার অ্যাপের লোগোযুক্ত একটি টি-শার্ট পরিধান করেছেন। খোঁজ নিয়ে জানা যায় পিয়া যে জুয়ার অ্যাপের টি-শার্ট পরে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি, যা 10 বছর আগে চালু হয়। আপনার পছন্দের টিমের সাথে জেতার মতোই মধুর হোক আপনাদের ঈদ সেলিব্রেট। এদিকে পিয়া জান্নাতুল একজন পেশাদার আইনজীবীও, তাই বিনোদন অঙ্গন সংশ্লিষ্টদের মতে একজন আইনজীবী হয়ে তিনি কিভাবে একটি জুয়ার অ্যাপ স্পন্সর হয়েছে এমন একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন। আইন জানা কেউ যদি এমন করেন তাহলে আইন না জানা ব্যক্তিরা কি করবেন তা নিয়ে বলার অপেক্ষা রাখে না। সবাইকে অল দ্য বেস্ট এবং উপভোগ করুন আপনাদের সবার পছন্দের ক্রিকেট। শুধু পিয়া, বুবলি, ফারিয়া ও মাহিনন, দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও আছেন এই তালিকায়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-20 লিগ আইপিএল এর নতুন মৌসুম শুরু হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের এই টুর্নামেন্ট চলবে 2 মাস ব্যাপী। আইপিএল এর এবারের আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই, তবে আইপিএল নিয়ে অনলাইন জুয়ার প্রচারণা সমানে চলছে। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে অনলাইন জুয়া বেড়ে যাওয়ায় বিষয়টি গবেষণায় উঠে এসেছে। বিশেষ করে ক্রিকেটের আসর আইপিএল ও বিপিএল চলাকালে তা আরও বেড়ে যায়। গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির বিপিএল এর পাশাপাশি চলমান আইপিএল এর সময় একই প্রবণতা দেখা যাচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগলে বাংলাদেশ অনলাইন জুয়ার বিজ্ঞাপন চলছে অবাধে। বাংলাদেশের শীর্ষ তারকারা অর্থের বিনিময়ে এসব বিজ্ঞাপনের প্রচারণায় অংশ নিচ্ছেন। এখানে রয়েছে প্রত্যেকটা বলের সুযোগ উইথ আ লট অফ এক্সাইটমেন্ট। জুয়া খেলা ও প্রচারণার অভিযোগে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নেওয়ার খবর সামনে এসেছে। তবে জুয়ার প্রচারণা চালিয়েও দেশের শীর্ষ তারকারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো সংস্থাকে ব্যবস্থা নিতে দেখা যায়। আমাদের আজকের শো বাংলা ক্রিকেট মডেল পিয়া বিপিএল এর গত আসরে অনলাইন জুয়ার প্রচারণা চালিয়েছেন, এমনকি আইপিএল এর চলমান আসরেও তিনি অনলাইন জুয়ার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ক্রিকেট ঘিরে অনলাইন জুয়ার প্রচারণায় ক্রিকেটার সাকিব আল হাসানের নাম একাধিকবার এসেছে। 1,60,00,000 অনুসারী থাকা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গত 22 মার্চ সাকিব অনলাইন জুয়ার প্রচারণা চালান। এর আগেও 2022 সালে একটি অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান বেট উইনার নিউজের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। সানজিদা আক্তার, দেশ টিভি।